আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে বি প্রিন্সেসের সঙ্গে। যারা যারা লাইভটা দেখতে এবং শুনতে পারছো একটু জানিয়ে দিবে যে লাইভটা ক্লিয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে কিনা। আজকে আবারও চলে আসছি মেকআপ লাইভে, তোমাদের সবার পছন্দের মেকওভার লাইভ। হাতটা তো মাখায় ফেললাম, এখন এটা দিয়ে মুছি। হাই লিভা আপু, কি অবস্থা, কেমন আছো? আচ্ছা, তো এখন যেটা করব আই মেকআপে চলে যাব। হ্যাঁ, আজকে একটু গর্জিয়াস টাইপের একটু সাজুগুজু করব ভাবতেছি। অনেকক্ষণ কনফিউজ ছিলাম যে কি করব আজকে। আমি না একটা কাজ করি, চুলগুলাকে একটু আটকায় নিই, কারণ খুব বিরক্ত করে। তো আমরা আজকে যেটা করব, আমরা যেহেতু একটু ব্রাইট টাইপের একটা লুক করবো, মানে একটু ফুল কাট ক্রিস টাইপের। তো আমি এখানে W7 এর এইচডি কনসিলারটা ব্যবহার করে নিচ্ছি। জাহান অন্তরা ওয়ালাইকুম আসসালাম, নুশা নীলা আপু ওয়ালাইকুম আসসালাম, হ্যালো। আচ্ছা ফাইন, আমি একটু কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি চোখের উপরে। আইব্রোটা আমি করে আসছি W7 এর আইব্রো পমেটটা দিয়ে, বাট পমেটটা ড্রয়ারের মধ্যে রেখে দিছি, না হলে দেখা দিতাম। আইব্রো আজকে W7 এর পমেট দিয়ে করা হয়েছে, ডার্ক আই লুকের সঙ্গে নুড লিপস্টিক। আচ্ছা আপু, ঠিক আছে। আমার ব্রাশ সেটস গুলো সামনে আনি। হ্যালো জান্নাতুল ইরা আপু, আইভি রহমান, অনন্যা আপু। আলহামদুলিল্লাহ আপু, আমরা ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, এটা দিয়ে না, আমি অ্যাকচুয়ালি একটা ব্রাশ খুঁজতেছিলাম। ব্রাশটা কোথায় রাখছি আল্লাহ মাহবুদ জানে। ওই রাখছি ভাই, ব্রাশ কোথায় ব্রাশ? আচ্ছা, আমার ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশটাও তো খুঁজে পাচ্ছি না, কি হইলো বুঝলাম না। কালকেও তো ছিল এখানে। সবকিছু গুছায় রেখে যদি খুঁজে না পাই কেমন লাগে না বলো? গুছায় রাখলে তো বেশি বেশি খুঁজে পাওয়ার কথা। কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু। আজকে সব প্রোডাক্ট পেয়ে যাবে বি প্রিন্সেসের ফেসবুক পেজটাতে। হ্যাঁ, সো আমি একটুখানি শুকায় গেছে কনসিলার একটু। হাই রে চুল রে আপু। W7 এর কনসিলার আমি আজকে ইউজ করতেছি লাইট কুল, যেটা ওইটা। লাইট কুলটা অনেক বেশি ব্রাইট। আর যদি জিজ্ঞেস করো আমার শেড কি, মানে আমি নর্মালি কোনটা ইউজ করি, নর্মালি আমি লাইট নিউট্রালটা ইউজ করি। আর এমনিতে যখন আই বেস করি বা চোখের নিচটা একটু ব্রাইট রাখতে চাই, তখন লাইট কুলটা ইউজ করি। আপু ড্রেসটা মাইশাস রাইমেন্ড থেকে, মাইশাস রাইমেন্ডের ড্রেস। ঠিক আছে আপু, আমি তোমার কাছে মেকআপ শিখতে চাই আপু। হ্যাঁ, ক্লাস করাবো খুব সুন, ইনশাল্লাহ ক্লাস করাবো। আমি এগুলো একটু গুছাই নেই, তারপরে স্টার্ট করি। আচ্ছা, এখন আমি একটুখানি এই প্যালেটটা ইউজ করতেছি আজকে। কালার ভাইবস যে প্যালেটটা আছে তোমার বিউটি ক্লাসদের, এই প্যালেটটা ইউজ করতেছি। এখান থেকে কালার ইউজ করব। হ্যাঁ, ডার্ক একটা ব্ল্যাক কালার ইউজ করব ফার্স্টেই। হাই ফারজানা আহমেদ, শান্তা আপু, কি অবস্থা আপু? যে ক্যাটের ইনসাইডার কোন সেটা ইউজ করেন? আমি 102 ইউজ করি, 102। ও, ফোনটা চার্জে দেওয়া হয়নি। এইখানে দাও, এইখানে। তুমি তো সাথে সাথে খুলে ফেলো, এই জন্য চার্জ হয় না বাবা। চার্জারটা এখানে। আমি লাগাই। রূপাঞ্জল রাজাপু আজকে কোথায়? আজকে রূপাঞ্জল রাজাপুর জন্মদিন। কমেন্ট পড়ই না। আদিবাসকে আপু সরি আপু, আমার জন্য দোয়া করো। আমার অনেক অসুস্থ, শাহাদা না। কি হয়েছে আপু? ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবা। বাট কি হয়েছে? দিদি তোমার মেকআপ খুব সুন্দর, থ্যাংক ইউ।
আচ্ছা, এখন ওয়ান অফ মাই ফেভারিট মেকআপ আর্টিস্ট ফারিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক অনেক ভালোবাসা। এটা এখন কালারটা নিচ্ছি, রেড একটা কালার। আমি একটুখানি সাবধানে সাবধানে কালারগুলো নিচ্ছি, যেহেতু আজকে ডার্ক কালারগুলো আমরা ইউজ করব। হ্যাঁ, ডার্ক কালারগুলো মানে গুলো যখন আমরা ইউজ করবো তখন একটু সাবধানে সাবধানে করে ইউজ করতে হবে, নাহলে যেটা হবে এদিক সেদিক হয়ে গেলে ব্লেন্ড করতে অনেক বেশি প্রবলেম হয়ে যাবে। আচ্ছা, আমার ক্রিজটা টোটালি ডিফারেন্ট কালারে রাখবো, অ্যান্ড ইনার মানে ভিতরে যে কালারটা দেবো এটা পুরো গ্রিন সাইডে দিব। আপু অয়েল স্কিনের জন্য বেস্ট মেকআপ করে রাখবেন, সামারের জন্য প্রচুর ঘাম। আচ্ছা ঠিক আছে আপু, করবো। এরকম লুক অনেক করছি। হ্যাঁ, মাইশা মালিহা, হাই আপু, এটা কোন ব্রাশ থেকে নেওয়া? কোন কি বুঝি নাই কোন আপু? এগুলা হচ্ছে মরফি ব্রাশ, মরফি থেকে ইউজ করতেছি এখন। মরফি আমার অতটাও ফেভারিট না, বাট এটার কতগুলা ব্রাশ আছে মোটামুটি একটু মানে হ্যান্ডি টাইপের, এই কারণে ইউজ করা হয়। বাট ব্রিসেলসগুলা খুবই পোক করে, তো আমার পার্সোনাল অপিনিয়ন, আমি জানি না কার কেমন লাগে, বাট মরফির ব্রিসেলসগুলো আমাকে অনেক পোক করে চোখের মধ্যে। দুইটা সমান হয়েছে। আগে না ফেসবুকে একটা অপশন ছিল, কিছু মানুষ রিকোয়েস্ট পাঠাইতে না পারলে খালি পোক করতো। আপু জামদানি শাড়ির সাথে কোন কানের দুল কোথা থেকে নিছিলা? কোনটা আপু? ওই যে ইয়েলো কালারের যে জামদানি শাড়ি পরছিলাম ওইটার কথা বলছো না কালকেরটার কথা বলতেছো? আপু কোন শেড নিচ্ছ একটু দেখাও। হ্যাঁ আপু, একটু দাঁড়াও একটু দাঁড়াও, আমি জাস্ট ব্লেন্ড করেই দেখাই দিচ্ছি। এটা একটু ব্লেন্ড হয়ে নেক, না হলে ভূতের মতো দেখা যাচ্ছে আমাকে। একটুখানি ব্লেন্ড করে তারপর দেখাচ্ছি। আর কি ব্যাপার? ওকে ফোন চার্জে দিয়ে দেখতেছে তো। আর ফোনটা চার্জে দিয়ে রাখো, চার্জ হলে পরে দেখবা কারেন্ট লাগবে। কারেন্ট লাগবে বাবা, রাখো। ফোন চার্জে দিয়ে দেখতে হয় না, কারেন্ট লেগে যাবে, স্পার্ক করবে, স্পার্ক করবে। ধর না আপু, আমাকে চিনতে পারছো? আমি সেই তোমার ক্লাস 6 এর ফ্যান, আমার বাবার মোবাইল থেকে বলছি। হাই আপু, কি অবস্থা আপু? বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ। তানজিন তাইবা আপু ভালো আছে, তুমি কেমন আছো? এইটা একটুখানি ব্লেন্ড ব্লেন্ড ব্লেন্ড। এই লুকটাতে না তোমার ক্রিস্টা হালকা পাতলা ব্লেন্ড হলেই চলে, যেহেতু আমরা হচ্ছে কাট ক্রিস করবো এখন। সো ওইভাবে করে ব্লেন্ড করবা যতটুকু সম্ভব। এমনভাবেও ব্লেন্ড করা যাবে না যাতে মানে ক্রিস্টার ডিপটার না থাকে, এরকম করেও ব্লেন্ড করা যাবে না। এখন আবার আমি ডার্ক করে নিচ্ছি ক্রিস্টা, এরপর আমি দেখা দিচ্ছি কোন কালারগুলো ইউজ করছি। হ্যাঁ, অলরাইট, এখন দেখাই দিচ্ছি। এই যে এখান থেকে ফার্স্টে ইউজ করেছি ব্ল্যাক কালারটা, ব্ল্যাকের পরে এই রেড কালারটা, এই রেড কালারটাকে আবার এই কালারটা দিয়ে ব্লেন্ড করলাম। হ্যাঁ, এই তিনটা কালার ইউজ করছি। এখন কাট ক্রিস করবো আবার ইয়েলো শাড়ির সাথে। ইয়েলো শাড়ির সাথেটা মৌচাক থেকে নেওয়া, মৌচাক মার্কেট থেকে নিয়েছিলাম। ওই যে তুমি ভ্লগ দেখছো না, মৌচাক মার্কেটে গিয়ে কিনছিলাম। আপু একটা ব্রাইট রেড লিপস্টিকের নাম বলো। ব্রাইট রেড, তুমি অ্যাবসোলিউট নিউ ইয়র্কেরটা ট্রাই করতে পারো। আপু তোমার কাছ থেকে মেকআপ শিখতে চাই। আপু আমি ক্লাস সামনের মাসে করাবো, এই মাসে মনে হয় না হবে, কারণ এই মাসে তো তোমাদের পূজার যে একটা প্রেশার, ওইটার একটা প্রেশার যাচ্ছে, কারণ ওই যে লাইভ থাকে অনেক, মেকওভার লাইভ বা ভিডিওস যাচ্ছে অনেক বেশি বেশি, এই কারণে এই মাসে ক্লাস নিতে পারতেছি না। মানে এই মাসে আমি একটু বুকড, এই কারণে এই মাসে ক্লাস নিব না, সামনের মাস থেকে আবার স্টার্ট করব, অক্টোবর থেকে। আই লুকটা মনে হচ্ছে দারুণ হবে, আল্লাহ দেখা যাক কি যে হয়। ইদানিং কেন যেন বুঝছো, মানে আমি না আই লুক করতে করতে আমার কি যেন হয়েছে, মনে হয় কি আমি আই লুক ভুলে গেছি। আপু আপনাকে খুব সুন্দর লাগছে, সো নাইস, থ্যাংক ইউ সো মাচ আপু। হাই মিম আপু,
তারপর আপু তুমি দিন দিন কিউট হয়ে যাচ্ছ। আরে দিন দিন আমি মোটু হয়ে যাচ্ছি, কিউট না, গোলটু গোলটু হয়ে যাচ্ছি পুরা, স্বাস্থ্য বাড়তে বাড়তে। হ্যাঁ, হয়েছে? আল্লাহই জানে এটা একভাবে কাটতে পারবো নাকি। আপু আমাকে গিফট করে দাও ইয়ারিংস গুলো। আচ্ছা ঠিক আছে, দিব। আদিবার আজকে আপু এত পছন্দ হয়েছে, অসম লাগছে। ওই ইয়ারিংটা সবাই পছন্দ করে, অনেক পছন্দ করে সবাই। ঈদের মধ্যে নিছিলাম, কোরবানি ঈদ আসলো না তখন নিছিলাম। আমি দেখাবো না, হ্যাঁ আমি জুয়েলারি কোত্থেকে নেই, ব্লগ করবো না। আপনাদের যে 20 সালে তুমি কিউট ছিল, এখন আরো বেশি কিউট হয়ে গেছো। তাই? আর আমার কাছে লাগে আমি আগে কিউট ছিলাম, এখন আর কিউট নাই। আপু একটা পিঙ্ক মেকআপ লুক করে দিতে পারবা? আমার আন্টির গায়ে হলুদ করবো, রাশেদ তালুকদার। আচ্ছা ঠিক আছে আপু, করে দিব ইনশাল্লাহ। তুমি আমাকে লুক সাজেস্ট করে দিও, কেমন টাইপের লুক দেখতে চাও। পিঙ্ক কালার তো অনেক রকম লুক আমি অলরেডি করছি, পিঙ্ক অনেক বেশি করা হয়। হ্যাঁ, আর ইদানিং একটু রেড বেশি করা হচ্ছে, যেহেতু পূজার সামনে, এই কারণে রেড বেশি প্রায়োরিটি পাচ্ছে। ড্রেসও রেড, শাড়িও রেড, লুকও রেড, সব শুধু রেড আর রেড। পারফেক্ট কাট ক্রিজ হয়েছে আজকে আমাদের। আপু ওয়েট লস করতে কষ্ট হয়, আমি করছিলাম 10 কেজি। কেমনে করছো আমার একটু বলবা? আমি তো পারতেছি না। উফ আল্লাহ। এই তুমি কোনো কথা বলবা না, তোমার জন্য আমি আর মোটা হয়ে যেতেছি। খাও 3 বেলা মুগের স্যুপ, তাহলে হয়ে যাবে। অসুস্থ হয়ে পড়ে ভেজিটেবল মুগের স্যুপ আই না তো দাও নাই তুমি কিচ্ছু, আমাকে ইনগ্রিডিয়েন্ট খাইতে হবে অ্যাটলিস্ট। দেখতেছি, বুঝছো ক্রিস্টা? এটা একটু কাটতে পারলা টিস্যু? না 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 আপু আপসোনিয়ারকে লাই লিপস্টিক কোন শেডটা ব্রাইট রেড হবে? ব্রাইট রেড হবে হচ্ছে তোমার, বিশ্বাস করো শেড নেম যদি আমার মনে থাকে, মডার্ন গার্ডেন যেটা, ওইটা একটু ব্রাইট রেড। মডার্ন গার্ডেনটা আর কোনো প্রকার সাউন্ড করা যাবে না বাবা, কারণ অনেক প্রবলেম করে ফেসবুক, বুঝছো? সাউন্ড কম। ও তারপরও মোবাইলটা দেখতেছে, ইয়েতে চালায়। আচ্ছা এখন যেটা করব, এখন আমি ভিতরে গ্লিটার দিব। এখন আসো আসল একটা টেকনিকে, যেটা তোমাদের বলো যে আপু কেন গ্লিটার সরে যায়, এটা একটু দেখায় দিই, বা গ্লিটার কেন নষ্ট হয়ে যায়, পচা দেখা যায়, ওইটা এখন শিখাই দিব। এখানে ফার্স্টে আমরা না শিমার কালার অ্যাড করতেছি। শিমার কালারটা দিয়ে অবশ্যই তার উপরে গ্লিটার দিবা। হাই রূপাঞ্জল রাজ আপু, হ্যাপি বার্থডে। রূপাঞ্জল রাজ আপুর আজকে বার্থডে, কিন্তু সবাই উইশ করবা। এখন এখানে গ্রিন কালার নাই বিধায় আমি লাইট গ্রিন কালার যেটা প্যালেটের, এইটা একটু শিমারি শেড যেটা, ওইটা দিতেছি। হ্যাঁ, শিমারি শিমারি কালারটা দিতেছি। আপু যোগা করো, 50 মিনিট না হয় 45 মিনিট হাঁটবা, একবার মিষ্টি খাবা না, এসব খাবা না, সকালে উঠে লেবু পানি খাবা, তাহলেই হবে। হ্যাঁ আমি দেখি একটা ডক্টর দেখাবো আগে। হ্যাঁ ডক্টর দেখাই, তারপর এখনই কিছু করব না। ওয়াও নাইস। 10 মিনিট হয়েছে মাত্র, 14 মিনিট। ও আচ্ছা, কমেন্ট পড় না কেন, চলে যাই? না চলে যায় না মুন্নি আহমেদ আপু, থাকো প্লিজ।
পড়েছি কমেন্ট। এই যে দেখো আমি এক চোখ দিয়ে এইভাবে ভাবে কমেন্ট পড়তেছি তোমাদের, কি করবো বলো। আমি লেট লতিফ, আরে না নোটিফিকেশন দেরিতে যায়। আমাকে আজকে ফেসবুকে ভিডিও আপলোড করছি আমি 1 ঘন্টা আগে, আমাকে পরে নোটিফিকেশন পাঠিয়েছে তোমার একটু আগে নোটিফিকেশন পাঠিয়েছে যে আমি নাকি ভিডিও আপলোড করছি, এরকম একটা অবস্থা। এখন তুমি গ্লিটার দিবা অবশ্যই আঙুল দিয়ে। আমি না চিন্তা করতেছিলাম কোন গ্লিটারটা দিব। এখন কথা হচ্ছে এই গ্লিটারটা আমার খুব মনে টানতেছে। হ্যাঁ এটা একটু দিই। আপু তোমাকে অনেক কিউট লাগতেছে, তাই থ্যাংক ইউ। বুশরা জাহান আপু, আপু হান্দিয়ান লিপস্টিক দেওয়ার পর যদি পানি খেতে হয় গ্লাস ভরে যায়। হান্দিয়ান এত একটু আহামরি লাগে নাই আমার কাছে। কালারটা দিচ্ছি ইউনিকর্ন গ্লিটার প্যালেট, বাই দ্য ওয়ে পরে বলবা এটা দেখাও নাই। ইউনিকর্ন গ্লিটার প্যালেট। হাই কর্নিয়া রহমান বুবু, কি অবস্থা? এই মেয়েটা আমাকে ভুলেই গেছে। কর্নিয়া রহমান বুবুকে কতদিন পরে দেখলাম। ভালো হচ্ছে বলো তো? আমি না বুঝতেছি না। পেট জ্বলে কেন? ওষুধটা কি গরম? দেখো তো। না আজকে মানে গ্লিটারটা এত সুন্দর, আমার মনেই হচ্ছিল ভালো লাগবে। এখন গ্লিটারটাকে হালকা হালকা করে স্মুথ করবো আমি, জাস্ট চোখে যাতে না ঢুকে। আল্লাহ আমি এখন কিভাবে কমেন্ট করব বলো? চোখের মধ্যে ঢুকে গেলেই শেষ। এমনি লেন্স পড়ছি। টকিং টমেটো ভাল লাগে আর তোমার? they're born to this. অলরাইট, আমার এখন একটা ওয়েট ওয়াইপস রাখা উচিত সামনে। সেম পিঞ্চ। হ্যাপি বার্থডে আপু। আজকে আমারও বার্থডে। কার বার্থডে আজকে? আরো ও ওয়াও, আজকে অনেকেরই বার্থডে। ড্রেসটা হচ্ছে মাইশাস রাইমেন্টের, সরি রেমেন্টের। ভয় পাচ্ছি যে গ্লিটার না ঢুকে যায় চোখে। আপনি যে মেকআপ করেন সেটাই ভালো হয়, দেখা যাক কি হয়। আমি চাচ্ছিলাম কি এখান থেকে একটু ফাঁকা রাখবো, বাট ফাঁকা থাকলো না, গ্লিটারটা লেগে গেছে যে যার জন্য ফাঁকা থাকলো না। তোমার টেনশনে ফেলাই দিল। ওয়াশরুমে যাবো বাবা? ওয়াশরুমে যাবা? বললাম কালো পরোটাটা দিও না। বলুন তো বাবু, মনে ছিল 2 মাস আগে বিয়ে হয়েছে। ও হ্যাঁ, এখানে এখন ব্ল্যাক দিচ্ছি, ঠিক আছে? এটা কিন্তু ব্ল্যাক কালার। হ্যাঁ, ফেসে পিম্পল উঠে কি দিতে? আপু ফেসে তো অনেক কারণে পিম্পল উঠে, আমি স্কিন কেয়ার ওইভাবে করে বলি না। তুমি হচ্ছে তোমার স্কিন না দেখে না শুনে তোমাকে না চিনে এইভাবে স্কিন কেয়ার আমি সাজেস্ট করতে পারবো না আপু। আই লুকটা জোস হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। না গান গাবো না, আবার আমারই কপিরাইট মেরে দেবে। এখানে একটু শার্প করে নিচ্ছি আমরা। হ্যাঁ
এই দেখো শার্পনেস চলে আসছে। বাস ওই দুষ্টামি বড় সময় ঠিক আছে। এখন এখানে আমরা আরেকটা গ্লিটার অ্যাড করব, সেটা হচ্ছে এই কালারটা। আমি কি দিয়ে দেখি ভালো দেখায় কিনা। হ্যাঁ, একটুখানি দিয়ে দেখি। হ্যাঁ, ভালো দেখাবে। সি হাই, আচ্ছা আপু, রেড শাড়ির সাথে কোনটা মানাবে, কোন লুকটা মানাবে? তোমার রিসেন্ট করা অ্যান্সার দাও। কালকে একটা লুক করছিলাম, ওটা ট্রাই করে দেখতে পারো, খুবই সুন্দর হয়েছিল কালকের লুকটা। কালকে যে লুকটা করছি ওইটা ট্রাই করে দেখো। মেকআপ করছি, ডিটেলসের জন্য নক করেছিলাম, বাট রিপ্লাই পাইনি, প্লিজ রাখ। ওহো আপু, সো সরি, আপনি এখন একটা নক করে রাখেন, আমি দেখি রিপ্লাই করে দিতে বলতেছি, বা আমি নিজেই রিপ্লাই করে দিব আফটার দ্য লাইভ। হ্যাঁ, নেক্সট মান্থ থেকে ক্লাস হবে, যারা যারা জয়েন করতে চাই নেক্সট মান্থে অবশ্যই আমার পেজে চোখ রাখবেন। নেক্সট মান্থে ইনশাআল্লাহ ক্লাস হবে। আজকে হচ্ছে তোমার এই আমার আই লুক, অ্যান্ড এটাকে আমি এই যে দেখো এদিক দিয়ে একটু ফাঁকা রাখতে পারছি। আবার আমি চাচ্ছিলাম একটু চজ্ঞা বাদ দাও, ব্যাপার না, যেহেতু ফাঁকা রাখতে পারি নাই, সো আর কি করার। এখন এখানে একটু রেড কালার যেটা দিছিলাম না, রেড কালারটা আমি আবার একটু একটু করে নিয়ে এই জায়গাটা স্মাচ করে দিচ্ছি, যাতে গোল্ডেন কালারটার সঙ্গে ভালো একটা কালার কম্বিনেশন ক্রিয়েট হয়। সো রেডের সঙ্গে মিক্স করেছি। তোমরা একটু বেশি বেশি করে কমেন্ট করো। হ্যাঁ, ভালো লাগতেছে। হ্যাঁ, লুক খারাপ হবে না, এটুকু শিওর থাকো। পচা লুক করি না, বুঝেছো? তুমি কি দাও আপনি তোমার হঠাৎ করে মাঝে মধ্যে তুমি কোনো কিউর? আচ্ছা, আমি না রেগুলার স্কিন কেয়ারে থাকি, আর যখন পিম্পল আসে তখন পিম্পলের জন্য আলাদা করে তেমন কিছুই না, রেগুলার স্কিন কেয়ারটাই একটু একটু ফলো করি। কিছু হোম রেমেডিস বা তোমার অর্গ্যানিক কিছু ফেস প্যাকগুলা ব্যবহার করি, এই তো। ফাইন, হচ্ছে ফ্ল্যাশ করে ফেলবো। আচ্ছা, ফ্ল্যাশ কোনটা পরবো বুঝতেছি। মাহিয়া পুইটা কে রে ভাই? কোনটা? আমার এক্সাম, আমি চলে যাই। ইসরা জাহান, ইসরা আহার আপু। আচ্ছা ঠিক আছে, যাও পড়ালেখা করো, বেশি বেশি করে ভালো রেজাল্ট করো, অনেক দোয়া রইলো। ওকে, এখন আমরা যেটা খুঁজতেছি সেটা হচ্ছে আমাদের আইল্যাশ গ্লু। ভালো মতো এক্সাম দেওয়া আছে। শারমিন সোমা আপু, আই লুকটা ভালোই লাগছে। আই লুকটা আরো ভালো লাগবে যখন ল্যাশটা করে ফুল বেসটা কমপ্লিট করবো তখন। ও ওয়াও, সোমা আপু কি অবস্থা, কেমন আছো তুমি? আমি তোমাকে নক দিব করতে করতেও দিতে পারতেছি না, এত প্রেসার যাচ্ছে এই মাসে। পিচ্চিটা কই? পিচ্চিটা এই যে এখানেই আছে এখন। ও আচ্ছা, আমি তো ইয়ে দেই নাই, কি বলে এটা রে, উফ নাম কি, মাস্কারা। মাস্কারাটা দিয়ে নেই।
এটা দিব ড্রামাটিক লুক। হ্যাঁ আজকে ড্রামাটিক লুক করেছি। আপু মুখ মাঝের মধ্যে চুলকায়, এটা ডাস্টের কারণে হইতে পারে, বা তোমার মানে স্কিনটা যখন ক্লিন না রাখো তখন এরকম হইতে পারে। স্কিনটাকে ক্লিন রাখার চেষ্টা করবা, স্কিনে যাতে ময়লা না হয়, কারণ বাইরে যে পরিমাণে ধুলাবালি, আমারও প্রচুর মুখ চুলকায় বাইরে যখন যাই, বিশেষ করে তখন। আর বাইরে থেকে আসার পর চেহারা এত চুলকায়, পুরাই বিরক্ত লাগে। এই লুকের সঙ্গে আমরা কোনো প্রকার লাইনার দিব না। জাস্ট আমরা ইনার কর্নারে হালকা করে লাইনার টেনে দেব। আলহামদুলিল্লাহ ভালো। আরশার কি হইলো? কিছুই করার নেই, কি হবে? কোনো চাপ নেই, কিন্তু চাপ নেই। আমার ফোনটা নিবা বাবা? হ্যাঁ নেটই তো নাই। নেট আসছে আসিফ? হ্যাঁ নেই, মনে হয় আসছে। তাহলে অন্য কিছুতে ঢুকবা না, ঠিক আছে? ঠিক আছে। জাস্ট ইউটিউব দেখবা, আর কোনো কিছু ডাউনলোড করবা না। এই দাও তো, দাঁড়াও। কি দিচ্ছ মুখে? এমনি এমনি তোমার পেট ব্যথা করে না, খালি সবকিছু মুখে দাও তুমি। নোংরা হচ্ছ দিন দিন। নাও কমাই দেখবা, ওকে? ওকে একদম কমায়। জায়গা দাও, জায়গা। থ্যাংক ইউ আপু। আবার সাউন্ড দিয়েছে। আপু তুমি কি মেকআপ ক্লাস করাও? হ্যাঁ আপু মেকআপ ক্লাস করাই। মেকআপ ক্লাস করানো হয়। আসো না কেন তুমি? আপু মেসেঞ্জারে বলবো নে। আব্বু সাউন্ড কমায় দাও। আপু আমি তো বাড়ির মধ্যে 30 মিনিট বসে থাকি, ঠান্ডা পানি বালতির মধ্যে বসে থাকো। কেন বালতির মধ্যে কেন? গরম। আজকে অনেক গরম, খেয়াল করছো? আজকে প্রচুর গরম। এই লুকটা জাস্ট আমি বেসটা কমপ্লিট করি, তারপর দেখবা। পেজে নক দিয়েছিলাম, নো রিপ্লাই। ওহো আচ্ছা, আমি রিপ্লাই করে দিব আপু। না বন্ধ হয়ে যাচ্ছে। কত সমস্যা আল্লাহ। সেটা বন্ধ ওই রুম যাও। আসো। গ্লিটার দিছি তো, ল্যাশটা একটু পড়তে সমস্যা। আজকে একটু দেখাও। ও তো মনে হয় আমাকে ভুলে গেছে। না ভুলে নাই, তোমাকে দেখলেই চিনবে। আজকে দেখাচ্ছি। আজ মাত্র ওই রুমে গেল, পাশের রুমে গেল মাত্র। পার্লের মালাটা কই থেকে নিছিলা? কোনটা? পার্লের ওই যে ছোট ছোট বিটসের ছোট ছোট পার্লের একটা মালা। হ্যাঁ আমি 4 ফুট 5। আমি অনেক ছোট, 4 ফুট 5। বাবু একটা ছবিতে বুঝে জানো। এই মেয়ে তুমি 4 ফুট 5, মিথ্যা কথা বলো। পানি খাই। তোমার ভাই আমাকে একটু পানি দিয়ে দিল, আমি একটু পানি চাইলাম, ভুলে গেছো। এ ভাই ল্যাশ লেগে যা। এই যে গ্লিটার দেওয়ার পর ল্যাশ মাঝে মধ্যে সমস্যা করে। শ্যাডো অ্যান্ড গ্লিটার প্যালেটটা দেখান। হ্যাঁ আপু দেখাচ্ছি। লিজা আপু একটু দাঁড়ান। আমি ইনার কর্নারটা একটু লাইন করে দিচ্ছি যাতে ল্যাশটা দেখতে ন্যাচারাল লাগে।
আলাদা যাতে না লাগে বা চোখের শেপটা যাতে পচা না দেখায়। ওকে, এখন আমরা বেজে চলে যাই, বেসটা কমপ্লিট করি। চলো, ইয়ে আমাদের আই লুক আজকে জলদি শেষ হয়ে গেছে, এখন কমেন্ট পড়তে পারবো বেশি বেশি। তো বেজের জন্য আমি হচ্ছে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করাই আছি, ময়শ্চারাইজার আর দিব না। এইটা ইউজ করতেছি এখন, মেবিলিনের বেবি স্কিন প্রাইমারটা। এটা দেওয়ার পরে আমরা ফাউন্ডেশনে যাব। এই হচ্ছে প্রাইমার। লাল তিল, লাল তিলের জন্য নিয়াসিনামাইডও ইউজ করা যায়, আবার আলফা আরবিটিনও ইউজ করা যায় ইনগ্রেডিয়েন্ট। রেগুলেশনেরটা ট্রাই করো, আস্তে আস্তে ওয়ার্ক করে, ধৈর্য ছাড়া মানে হওয়া যাবে না। মেয়েটা এখন আর কমেন্ট পড়ে না। রামিসা শেখ আপু, আই এম সো সরি আপু। এই যে দেখো পড়লাম আমি না, চোখের কাজ করতে সময় অনেক কমেন্ট চোখ থেকে এপাশ ওপাশ হয়ে যায়। হ্যাঁ, ভদ্র লেডি কেন চলে আসলো আমার সামনে, নাজবিল্লাহ। আচ্ছা, এই কে জানো, নুশা নীলা, হোয়াট এভার। ওকে, এখন হচ্ছে তোমার ফাউন্ডেশন ইউজ করব। আজকে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডেরটা ইউজ করতেছি আমি। কালার কারেক্টিং করি না বললেই চলে, তোমাদের যাদের স্কিনে প্রবলেম আছে তারা একটু কালার কারেক্টিং করে ব্যবহার করবে। সো ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউই ফাউন্ডেশনটা আজকে আমি ব্যবহার করতেছি। আজকে ফাউন্ডেশন ব্রাশ নাই, খুঁজেই পাচ্ছি না তাকে। রাগ লাগে না বলো? ফাউন্ডেশন ব্রাশটাকে কই রাখলাম? কোথাও নাই, কই রাখছি? অ্যাবসোলিউটটা আছে, বাট অ্যাবসোলিউটটা ওয়াশ করে নাই, বুঝছো? এটা দিয়েই করতে হবে যা করার। ভাইয়া নাই, ভাইয়া পাশের রুমে চলে গেছে বাবুকে নিয়ে। আচ্ছা, পূজা উপলক্ষে কিন্তু বি প্রিন্সেসে বিশাল বড় ধামাকা যাচ্ছে, পেজটা অবশ্যই ভিজিট করতে হবে। কাজল দেওয়ার পর কাজল ছড়িয়ে যায়, কি করা যায়? কাজল যখন ছড়ায় যায়, একটা কথা বলি, কাজল ছড়ায় যায়, কাজলটাকে লং লাস্টিং করার জন্য যেটা করবা, চোখের নিচে ব্ল্যাক কালারের আইশ্যাডো আছে না, ব্ল্যাক কালারের আইশ্যাডো ইউজ করবা, ইউজ করে কাজলটাকে স্মাচ করে দিবা। আরেকটা কাজ করা যেতে পারে, একটা ভালো ব্র্যান্ডের আইলাইনার ইউজ করবা। কাজলটা যেখানে দাও চোখের ভিতরে আবার দিও না, কাজলটা যেখানে দাও কাজলের নিচে ইউজ করতে হবে। মানে কাজলের নিচে বলতে এটা ওয়াটার লাইন, ওয়াটার লাইনের নিচ দিয়ে একদম গা ঘেসে ঘেসে ব্ল্যাক কালারের একটা চিকন করে লাইন করবা, তার ভিতরে তুমি কাজলটা দিবা, দেখবা কাজল কাজলের জায়গায় থাকবে, আর স্মাচ হবে না। তো চোখের উপর এত জায়গা কেমনে করাবো আমি তো বুঝি না। হ্যাঁ, আসলে আমি যখন মাঝে মধ্যে চিন্তা করি আমার হুডে ডাইস, আমি তারপরে চোখের উপরে যে কত কিছু করি, আমার নিজের কাছে আজব লাগে মাঝে মধ্যে। চোখের উপর দেখো এখনো স্পেস খালি আছে, চাইলে আরো কালার ইউজ করা যাবে। একটা জিনিস, যখন মেকআপ করি তখন দেখবা আমি মাঝে মধ্যে ঠোঁটের মধ্যেও ফাউন্ডেশন অ্যাপ্লাই করি। এতে করে যেটা হয়, আমার যদি ঠোঁটে পিগমেন্টেশন বা কোনো কিছু থেকে থাকে ওটা হাইড হয়ে যায়, আর লিপস্টিকটা দিলে আসে না, লিপস্টিকের কালারটা আর চেঞ্জ হয় না। Oh my goodness. খুব ভালো অন্যায় পড়ছে, জাস্ট ওয়াও। এখন হচ্ছে সেম কনসিলারটা ইউজ করতেছি, এটা লাইট কুল যেটা, ওটা ও না, এটা লাইট নিউট্রালটা, লাইট কুলটা আছে ইউজ করব। লাইট কুল বিকজ আমার চোখটা আজকে কি ডার্ক। হ্যালো আপু, হ্যালো আলিজা জাহান আপু, আই লুকটা জোস, আমি ফিদা।
হ্যাঁ আই লুকটা বললাম না ভালো লাগবে আরো। কপালে আর অল্প একটু দিব। এখন না আমি চাচ্ছি চোখের নিচে আর একটু কনসিলার আনতে, একটু। হ্যাঁ এখানে মিথিলা হাসান। কি হয়েছে আপু, কি হয়েছে? কিছু হয়নি তো, কোথায় কি হয়েছে? আচ্ছা এখন একটু লিপস্টিকটা নিচ্ছি, একটা অ্যাবসলিউটলি যে কোনো একটা লিপস্টিক নিচ্ছি। ধরো আজকে এটা অনেক ডার্ক হয়ে যায়, দাঁড়াও। মডার্ন গার্ডেনটা কোথায় ভাই? এই যেটা, আমি যতই জিনিসপত্র গুছায় রাখি গুছানো থাকে না। অভিমানী মন। আমি ভূতের মতো হইলে আপনি পেতনির মতো না পা। ছোট ছোট বিটস পার্লের মালাটা কোথায় গেছে? তুমি আমাকে একটু ছবি দিতে পারবা? কোনটার কথা যে বলতেছো আমি না বুঝতেছিও না। কল দিছো অনিবার আপু লাইভের ব্যাপারে কথা বলতে। কোথায় কল দিছেন আপু? আমার ফোনে? একটু হোয়াটসঅ্যাপে নক করে রাখেন। আপু অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ হাবিবা আপু। আপু তুমি আমার মেসেজে অ্যান্সার দিচ্ছ না, বলো কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, এই যে অ্যান্সার দিলাম। আপনাকে দেখতে বলছে ভূতের মতো লাগে। একজন দুজন যদি না থাকে বলো, সবার কাছে আমাকে মানুষের মতো লাগবে না। যে যেমন তার চোখে আমি তেমন। আপু এখন ডালিয়া দিয়ে বসে আছি, তাই ডালিয়াটা অনেক সুন্দর একটা কালার। আর চোখে নিচে গ্লিটার চলে আসছে, বললাম না। ও মানে অসহ্য লাগে আমার এই জিনিসটা। শুক্রবারে আমার একটা প্রোগ্রাম আছে, আমাকে সাজিয়ে দিবে? হ্যাঁ আপু অবশ্যই, কেন দিব? তোমাকে নক করো। ভূত দেখেছো? মহিরা যাও, বেঁচে আছো কেমনে? দেখো একটা জিনিস খেয়াল করছো, লিপস্টিক দিয়ে ব্লাশ দিলে বা গালের মধ্যে একটুখানি যদি দেওয়া যায়, ওই যে লিকুইড ব্লাশ দেওয়া যায়, তাহলে কিন্তু গালটা দেখতে খুব হেলদি লাগে, মানে চিক্স গুলা দেখতে খুব হেলদি লাগে। এটা ছিল মডার্ন গার্ডেন, যেটা খুব ব্রাইট একটা রেড কালার, খুবই ব্রাইট। আর একটু দিই, হ্যাঁ কম কম লাগতেছে, আর একটু দিই। দেওয়ার পরে আমরা একটু সেট করবো, সেট করার পরে হচ্ছে এটার উপর আমরা দিব, ওই যে এটাকে কি বলে, লুজ পাউডার দিয়ে সেট করার পরে আমরা উপরে পাউডার ব্লাশ দিব। জাস্ট আপওয়ার্ডে আমি দিয়ে যাচ্ছি। দেখো আচ্ছা এখন যেটা করব, একটা ভালো টোনার বলো, ভালো টোনার সিম্পলেরটা ইউজ করতে পারো। মিসা শেখ আপু সিম্পলেরটা ইউজ করে দেখতে পারো, এটা অনেক ভালো। সিম্পলেরটা আবার অলিভের যে রোজ টোনারটা, সেটাও আমার অনেক ভালো লাগে। শুক্রবারে সাজিয়ে দিবে কি শারমিন শোভা আপু? অবশ্যই দিব, কেন দিব না? তুমি আমাকে একটু নক করো, আমার আইডিতে একটু মেসেজ দাও আপু। আপনি কি সুন্দর করে আপু লাইভ দেখতে চলে যান আপু। আচ্ছা তখন আগে বাদ দাও, এনাফ অ্যাটেনশন পাইছে উনি অ্যাটেনশনের জন্যই তো আসছে, বুঝো না? একটুখানি অ্যাটেনশন, বেশি কিছু না।
উনি আমাকে ভূত বলছে, যে যার জন্য সবাই তোমরা ওনার সাথে একটু, ওনার দিকে একটু তাকাইলা, ওনার একটু কনভারসেশন করলা ওনার সাথে। দেখো নাকের ফুল পুরো সাদা হয়ে গেছে। আপু আপনি পেজে নক দেখেন আপু? হ্যাঁ হ্যাঁ আপু অবশ্যই দিব। সোমা আপু তুমি আমাকে নক দাও। পুরো ফেস সেট করব না, জাস্ট হচ্ছে যেখানে কনসিলারটা দিছি না ওইখানে এখানে সেট করব। এখন চোখের নিচের কাজটা আমরা করে ফেলি, যেহেতু চোখের নিচে আমরা ইয়ে দিয়ে রাখছি। চোখের নিচে কি কালার দিব বলো তো? ব্ল্যাক অ্যান্ড রেড। আচ্ছা আজকে না ইপসিতা আপু নাই। ইপসিতা আপু থাকলে আমার লুকটা অনেক পছন্দ করতো না বলো? এখন হচ্ছে এখানে ব্ল্যাক কালার দিব। এলেগার্লের W7 কোন কনসিলার ভালো? আমার কাছে W7। আমাকে যদি জিজ্ঞেস করো আমি বলবো W7, কারণ এলেগার্লের অনেক বড় ফ্যান না আমি আপু। এলেগার্লের কভারে যত একটা আহামরি না। আমার কাছে কনসিলার মানেই হচ্ছে কভারেজ ভালো হইতে হবে, ঠিক হইতে হবে, কভারেজ ভালো হইতে হবে, তাহলে আমার কাছে কনসিলার ভালো। লাইট ওয়েট কিছু কনসিলারও পছন্দ করি, বাট নিজের ক্ষেত্রে যদি জিজ্ঞেস করো সেই ক্ষেত্রে আমার জন্য অবশ্যই কনসিলারে কভারেজ যেগুলোর অনেক বেশি ওগুলো ভালো। আপু আমার স্কিন ওয়ার্ম আন্ডার টোনের, আমি W7 এর ফাউন্ডেশন কোন শেডে নিব? আপু তোমার স্কিন ওয়ার্ম টোনের আর আমার মতো যদি হয়, মানে আমার মতন টোনের যদি হও, সেক্ষেত্রে ক্রিম রোলটা ইউজ করে দেখতে পারো। আদারওয়াইজ আমার থেকে যদি একটু ডার্ক হও সেক্ষেত্রে তোমার গোল্ডেনটা। ঠিক আছে, চোখের নিচের কালার। চোখের নিচে ডাস্ট অফ করে ফেলছি, যেহেতু চোখের নিচে কালার অ্যাড করা শেষ, ভালো মতো ডাস্ট অফ করে দিচ্ছি। আবারও একটু মাস্কারাটা অ্যাপ্লাই করে নিব। ওহো ইয়ে তো দেই নাই, পাগল হয়ে যাচ্ছি তোমার লুক দেখে। হ্যাঁ আজকের লুকটা আমি বললাম না ভালো হবে, দেখো আমি আজকে সম্পূর্ণ ফোকাস হচ্ছে আমার লুকের মধ্যে দিচ্ছি। তারপরে ভাঙ্গারি দিব। হ্যাঁ এটা হচ্ছে টেকনিকের ব্রোঞ্জার, আলগা হয়ে গেছে দুজনের চাইতে। কি করবে বলো, দিন দুনিয়া খারাপ, মানুষজন খালি বিচ্ছেদ বিচ্ছেদ ঘটাচ্ছে। এই যে আমার এই ব্রোঞ্জারও বিচ্ছেদ ঘটায় নিছে নিজেদের মধ্যে, এই কারণে। আচ্ছা কি লিপস্টিক দিবা? এই তো সব ভাল লাগে, লিপস্টিকটাই কি যে দিব বুঝতেছি না। লিপস্টিক তোমরা বলো কি কালার দিলে ভাল লাগবে? জান্নাতুল ইরা আপু বলো। সাদা কাজল দিতে পারি না, চোখ
ভরায়, চোখে ভরে না আপু। সাদা কাজল দিতে পারো না? চোখে ভরে না কাজলটা, চোখে ভরে না, তাহলে কাজলটা হচ্ছে সমস্যা আছে, কাজলটার মধ্যে সমস্যা। আপু আইল্যাশ কোনটা ইউজ করছো? আইল্যাশটা ইউজ করছি এই যেরকম একটা বক্স থেকে। রামিসা শেখ, মেয়েটা কি সুন্দর, তুমিও সুন্দর। ভাঙ্গারি, হ্যাঁ ভাঙ্গারি তো দেখো না, ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। কপালটাকে ভালোভাবে কন্ট্রোল করে দিচ্ছি, মানে ব্রঞ্জিং করে নিচ্ছি ক্ষণে ক্ষণে, ঠিক আছে। ক্রিম আপার গাল কাটা ফলো করবা, বেশি বেশি গাল কাটা শিখে যাবো তাহলে। এখন হচ্ছে আমরা আই লুক, আই লুকটা আজকে সুন্দর হয়েছে না বলো? দেখো তো গ্লিটার, না কোনো ফল আউট আছে, না সরে গেছে, না ফাটছে, দেখছো? এইটা শুনে আমারও অনেক হাসি পাইছিল। হ্যাঁ, এটার আমি ভাঙ্গারিই ডাকি, এগুলো খালি ভেঙে যায় জানো। এগুলো কি হচ্ছে আপু, লাস্ট তোমার 3-4 লাইভ দেখতে পারলাম না, নোটিফিকেশন আপু, নোটিফিকেশন যায় না। সিলভিয়া প্রভা আপু, এটাই তো আমি বলতেছি, যায় না তো নোটিফিকেশন, একেবারেই যায় না। নেমটা বলো আইল্যাশের। কোনো নাম নাই, নাম্বার আছে, Y3A02 নাম্বার। হ্যাঁ, নাম্বার দেওয়া শুধু, চাইনিজ ব্র্যান্ডের বাট রিইউজেবল। হ্যাঁ, এখন নোজটা শার্প করবো। এই যে আইম্যাজিকের কম্প্যাক্ট পাউডার, আইম্যাজিকের কম্প্যাক্ট পাউডারটা নিচ্ছি। এটা আমার স্পাঞ্জ, আমি এরকম স্পাঞ্জ ভিতরে ঢুকায় রাখি যাতে আমার এটা না ভেঙে যায়। তোমার ওই যে সাদা শাড়ি পরা ভিডিওটা কত জোস হয়েছে তাই। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ মোনালিসা আপু। উফ, নাকটা পুরো খারাপ বানাই ফেলছে। ড্রেসটা দেখায় আপু, ড্রেসের লাইভ দেখতে পারবা, একটু পরেই চলে আসবো তোমাদের মাঝে ড্রেসের লাইভ নিয়ে। সো নাও আমরা ব্লাশন লাগাবো আপু রে। ইস দাঁড়াও, কি রে ভাই তুই বেরোস কেন, অন্য কেউ নাই? হ্যাঁ দেখো ব্লাশ, এটার একটা নাই, খায় ফেলছি, আরেকটা আছে, এটার মধ্যে সবগুলা বেঁচে আছে এখনো জীবিত, আল্লাহ জানে কোন সময় কি হয়। এটাও এখনো জীবিত আছে, মানে এই দুইটার এখন আপাতত কিছু হয় নাই। টেকনিকের ব্লাশ ইউজ করতেছি। কোন ব্রাশ খানা দিয়ে ব্লাশ দিব বলো? এটা দিয়ে দিই। আপু আমার নামটা বলো না। নওশিন আফরোজ মিম আপু, হাই আপু। যারা তোমার থেকে একটু কম ফর্সা, আই মিন মিডিয়াম ফর্সা, তারা অ্যাবসোলিউট নারকেল কোন শেডটা ইউজ করবে? স্যান্ডটাই ইউজ করতে পারবে, স্যান্ড। কারণ স্যান্ড আমার শেড না, স্যান্ড হচ্ছে আমি বলতে পারো আমার গালে, আমার চেহারায় পুরা ন্যাচারাল একটা টোন দেয়। সো স্যান্ডটাই ইউজ করতে পারবে। স্যান্ড বা হানি আছে, ওগুলো ইউজ করতে পারবে। আমি ব্লাশনে অলওয়েজই নিজের মতন এক গাদা লাগাতে পছন্দ করি। এটা বহু আগে থেকেই। আবার আমি ব্লাশ দিব। এখন হচ্ছে সেটিং স্প্রে। সেটিং স্প্রে কোনটা দিব বলো তো? সেটিং স্প্রে তো নিয়েই বসি নাই আমি। আসো ওই রুমে তো আওয়াজই যায় না।
থাকগা সেটিং স্প্রে কি দিব বলো তো? আচ্ছা আমি আপাতত একটা দেই, যেটা বি প্রিন্সেসে পাবা না হয়তো। কি করব? এইগুলো কোথেকে মেকআপ? কোনগুলো আপু? মিশকাতুল মাশরুফ আপু। আপু কোর্সের জন্য আমাকে ইনবক্স করবেন, আমি লাইভের ডিটেলস এমনিও বলে দিব নেক্সট মান্থে, যেহেতু এই মান্থে কোনো ক্লাস করাচ্ছি না, এই জন্য ডিটেলসটা ওইভাবে করে বলতেছি না। আপু হাইলাইটার দিব, এখনই দিব। স্যান্ড মিডিয়ামের সাথে লাইট নিউট্রাল কনসিলারটা ইউজ করবা। লাইট নিউট্রাল, আর যদি বেশি ব্রাইট চাও তাহলে লাইট ইয়েলো, সরি বেশি ব্রাইট চাইলে লাইট নিউট্রাল, আর যদি কম ব্রাইট চাও তাহলে লাইট ইয়েলো। আজকে আমরা গ্লিটার ইউজ করেছি ইউনিকর্ন থেকে, হ্যাঁ ইউনিকর্ন গ্লিটার। দেখাই দিচ্ছি প্যালেটটা, একটু সঙ্গে থাকো। কোন আপু যেন দেখতে চেয়েছিল। এখন হাইলাইটার দিব। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কোন শেড ইউজ করি? ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ইউজ করি হচ্ছে সফট বেজ, সফট বেজ কালার। আপু একটা ভালো গ্লু সাজেস্ট করো না আপু। এই যে বার্থডে ল্যাশ গ্লু স্ক্রিনশট নিয়ে নাও, বি প্রিন্সেসে অ্যাভেলেবেল আছে। এই গ্লুটা বার্থডে ল্যাশ গ্লু। ক্লিন একটা লুক হয়েছে না বলো? इशिका रहमान ब्यूटीफुल, थैंक यू थैंक यू। तुमसे प्यार है ऑलरेडी, I know, I love you too. तुमसे ज्यादा मैं ना जानूं, तुमसे खुद को मैं न चूमूं, तुमसे वास्ते जो লাইট লিপস্টিক দিব। হ্যাঁ লাইট কালার দিব। অ্যাবসোলিউট নিউ ইয়র্ক থেকে দেখি কি কালার দিব বলো? নাকি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গিভ মি মোকাটা দিব? নাহসিন আফরোজ মিম, আমার সাথে কিভাবে যোগাযোগ করবো? আমাকে ইনবক্স করলেই হবে আমার পেজে।
ঠিক আছে, লিপস্টিক কি কালার দিব? মারু আহমেদ আপু চলে আসছে। ওয়াও, আজকে এত ফাস্ট আমি সাজগোজ করছি দেখছো? মাঝে মধ্যে স্লো হয়ে যায়, মাঝের মধ্যে অনেক ফাস্ট হয়ে যায়। লিপস্টিক ছাড়াই থাকি, লিপস্টিক দিব এখন আমার মনে হচ্ছে লুকটাই নষ্ট হয়ে যাবে। কি লিপস্টিক দিব বলো না, বলো না। অ্যাবসোলিউট নিউড দিব, ইংলিশ রোজ দিব, ইংলিশ রোজ দিয়ে দিলাম। আপু অল স্কিন টাইপ একটা, আপু অল স্কিন টাইপ না নেওয়ার চাইতে নর্মালি যেটা যেটা স্কিনে স্যুট করে এটাই নেওয়া ভালো। তো রেভুলেশন নিতে পারো, রেভুলেশনের ম্যাট সেটিং স্প্রে আর রেভুলেশনের ডিউইটা। অল টাইপ নিও না, অল টাইপটা ভালো রেজাল্ট পাবা না। এটা দিব, মডার্ন গার্ডেন জোস লাগবে। আল্লাহ, যে লাল ওইটা ভূতের মতো লাগবে আমাকে। আমার কমেন্ট কি পোস্ট হয় না? পড়তেছো না যে? হ্যাঁ, না না পড়তেছি তো আপু। এই যে তুমি বলছো লাইট কালার দিতে, লাইট কালার কি এটা দিব নাকি কি দিব বুঝতেছি না। এই মারু আহমেদ আপু তুমি না আসছো, তুমি কমেন্ট করো, তোমার সাজেশনের মতন দিই নাকি গিভ মি মোকা দিয়ে ফেলি, কি বলো? এটাই থাকবে আর গিভ মি মোকা দিব? একটু দিয়ে দেখি কেমন দেখায়। এ আল্লাহ, শুকাই গেছে তো। এটা নতুন একটা না কিনে রাখছিলাম, কাহা পে রাখি। মিক্স করে দিই, কি করার আছে। এটাই দিলাম। মোকাটা শেষ হয়ে গেছে, শেষ। এই জন্য আজকে ইংলিশ রোজই দিলাম। হেয়ার ব্যান্ড খোলায় খুব সুন্দর, খুলে রাখায় খুব সুন্দর লাগছে, জাস্ট থ্যাংক ইউ। এটা খারাপ না বলো? So this is the final result আজকের সাজুগুজু। লিপস্টিক ছাড়াই জোস ছিল আসলে। লিপস্টিক আমি চেঞ্জ করে ফেলবো আফটার দ্য লাইভ, আমার আবার লাইভ আছে। লিপস্টিক শেড হচ্ছে ইংলিশ রোজ, আমি লাইভের পরে চেঞ্জ করবো ভাবতেছি, কারণ এখন লিপস্টিক খুঁজতে খুঁজতে তোমরা চলে যাবা। ওকে, যেন প্যালেট দেখতে চাইছো, আমি চোখটা আগে দেখায় দিই। ওকে, this is my eye look. ঠিক আছে।
তো আইশ্যাডো প্যালেট দেখায় দিই। আইশ্যাডো প্যালেট আছে ইউজ করছি এই যে এটা, দিস ওয়ান। এরপরে কিন্তু ড্রেসের লাইভ আছে, এটা ইউজ করেছি। তারপরে হচ্ছে গ্লিটার ইউজ করেছি হচ্ছে এখান থেকে, এটা হচ্ছে ইউনিকর্ন প্যালেট। তারপরে হচ্ছে হাইলাইটার, ব্লাশার হচ্ছে ব্রোঞ্জার, এটা টেকনিকের শপ। লিপস্টিক হচ্ছে অ্যাবসোলিউট আর্ট ইংলিশ রোজ, রাবিশা শেখ পুতুল, থ্যাংক ইউ। তারপরে ফাউন্ডেশন ইউজ করেছি সফট বেজ কালার, এটা এই তো। ওকে, সো সবাই ভালো থাকো, নেক্সট লাইভে আবার দেখা হয়ে যাবে তোমাদের সাথে। এখনই চলে আসতেছি লাইভে। আল্লাহ হাফিজ সবাই। কাছের প্রোডাক্টগুলো কিন্তু বি প্রিন্সেসে পাবা। ওকে, বাই।